গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমাদের বাড়িতে কত লোক এসেছে। বাড়িতে দেখো এখন সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে মুড়ি মাখা। এবার কিছু কমেন্টে করো, তোমরা কমেন্ট করো। হ্যালো গাইস, আমরা এখন গাইছি মুড়ি, যদি কেউ খেতে যাও চলে আসো। আমরা এসছি বনগা দিয়ে। আর একজন দেখো মুখটা জামা দিয়ে পুরো ঢেকে রেখে দিয়েছে, মুখ দেখাবে না। আরেকজন ফোনে ব্যস্ত। আর মুড়িটা দারুণ হয়েছে। ও সন্ধ্যা বন্ধুরা, তো দেখো আমি এখন রান্না করছি। যেহেতু আমার বাড়িতে আজকে আমাদের আত্মীয় স্বজন এসেছে কিছু, তাদের জন্য ওরা হাঁসের মাংস খেতে ভালোবাসে, তো ওদের জন্য হাঁসের মাংস নিয়ে এসেছি। দেখো রান্না হচ্ছে আমার এখানে, ভাত বসিয়েছি বড় হাঁড়িতে। দেখো এখানে আলু ভেজে রেখে দিয়েছি। তো শীত তো চলেই যাচ্ছে, তো শীতের মধ্যে ভাবছি মাংসটা খাবো। আর দেখো আজকে মাংসটা এনেছে কি পরিমাণে, দেখো চর্বি হয়েছে হাঁসের মাংসটায়, অনেকটা চর্বি হয়েছে মাংসটা, দেখতেই পাচ্ছ। আর এখানে যে চই ঝাল আছে, চই ঝালটা দিয়ে দেবো আমি। চই ঝালটা আমি দিয়ে দিলাম। তোমার দাদাভাই খুব ভালো খায় এই চই ঝাল। তো চই ঝাল খেতে কে কে পছন্দ করো কমেন্ট করো, আর হাঁসের মাংস কে কে খাও অবশ্যই কমেন্ট করো। আমাদের ঘরে সবাই হাঁসের মাংস খুব ভালো খায়। তো চলো আমি এখন রান্নাটা সেরে নিই। সবাইকে শুভরাত্রি। কি পরিমাণে মাংস দিয়ে তেল ছেড়েছে, মাংসটা একদম চর্বি চর্বি ছিল, প্রচণ্ড তেল ছিল মাংসটায়, কি সুন্দর কালার এসেছে দেখো। আমি আরেকটু কষিয়ে তারপরে আলুগুলোকে আমি ঢেলে দেবো। এদিকে আমার ভাতও হয়ে গেছে। আজকের রাতে আমি আবার আলু সিদ্ধ দিয়েছি, যেহেতু অনেক লোকজন আছে আলু সিদ্ধও দিয়েছি। দুপুরে অনেক পদের রান্নাও রয়েছে। তো দেখো রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে গুড নাইট।